স্বাধীনতার পরে 54 বছর আমাদের ফাঁকি দেওয়া হয়েছে, ইসলামী দলগুলোকে বিভেদ অনৈক্য করে আলাদা করা হয়েছিল। আমরা এখন এক হব, প্রত্যেকটি জায়গায় একজন ইসলামের পক্ষের লোককে ভোট দেব। তাদের সব শাসন দেখা হয়ে গেছে, সবার আমলে দুর্নীতি হয়েছে, কিন্তু জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 5 বছর ছিল, 20 জন এমপি, আপনারা আমাকেও দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন, একটা টাকা দুর্নীতির অভিযোগ কেউ কখনো করতে পারে না। সবাই যদি একমত হন, এই 2500 ভোট ধরে তো দাঁড়িপাল্লায় দেওয়া যায়, যায় কিনা বলেন? যারা যারা আগের থেকে দেবেন সেটা তো আর বেশি মেহনত করার দরকার নেই। 2-1 জায়গায় যদি সন্দেহ থাকে, প্রতিদিন তাদের বাড়ি বাড়ি মা বোনেরা যাবেন দিনের বেলা একবার, ভাইয়েরা যাবেন একবার, বলছেন বাবা রে সব তো দেখছো, তোমরা এবার একটু ইসলামী শাসন, কোরআনের শাসনের জন্য তোমরা দাঁড়িপাল্লায় ভোট দাও। সে দলের লোকেরা শোনো, তোমার বউ কিন্তু দাঁড়িপাল্লায় কাজ করতেছে, তুমি তার থামাও, নাহলে তোমার দলের তো বাদ দিয়ে দাও। কি জ্বালা দেন, স্বাধীন মতো ভোট দেওয়ার কোনো কায়দা নেই। মা বোনদেরকে বলবো, ভোট দেওয়া, সৎ লোককে ভোট দেওয়া, আল্লাহর পথে কাজ করা আমার ইমানি অধিকার। এই অধিকার কেউ আমাকে থামাইতে পারে না, নাকি বলেন? অনেকে বলে যে ভোট কেন্দ্র দখল করে নিয়ে যাবে, ভোট দিতে দেবে না, মারামারি হবে। পারবে? এটা পারবে? এর বড় ওষুধ আছে একটা, এই ওষুধটা বলে যায়, যে ভোট কাটবে, যে ভয় দেবে, তার বাঁধতে হবে দড়ি দিয়ে, মারার দরকার নেই। দড়ি দিয়ে খুঁটিতে বাঁধে, অনেক প্রিজাইডিং অফিসার থাকবে, আর্মিরা থাকবে, খবর দেবেন, এই যে ভোট ডাকাত পাওয়া গেছে ধরেন, নিজে মারতে যাবেন, কিন্তু দড়িতে বাঁধতে হবে, পারা যাবে না। মাগরিবের আগেই আমাদের এই 10 মিনিটেই কথাবার্তা সংক্ষেপে শেষ করলে ভালো হয় না? মা বোনেরা বাসায় গিয়ে মাগরিব পড়বেন। এদিকে যারা দাঁড়িয়ে আছেন, মঈন ভাই, কেউ যেন কথা না বলে, যারা দাঁড়িয়ে থাকেন থাকেন, অসুবিধা নেই। যিনি যেভাবে শুনতে আরাম পান, কেউ বসে কেউ দাঁড়িয়ে, এই ঠিক করতে করতেই তো আজান দিয়ে দেবেন। গ্রাম ওই দিক কয় যে কাঁসার দিতে দিতে কাজে শেষ, তা কাঁসার দেওয়ার দরকার নেই, যে হালে আসেন এভাবে থাকেন, ঠিক আছে? দুটো কথা যদি আল্লাহ বলার তৌফিক দেয়, শোনার তৌফিক দেয়, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, বলুন আমিন। আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এই আরশনগর, এই বাগরাগুনার গ্রামে গ্রামে অনেক দিন থেকে আমরা কিন্তু নির্বাচনে পাড়ায় পাড়ায় আমরা অনেক মিটিং করেছি এক সময়, নাকি বলেন? মাঝখানে তো আমাদের উপর দিয়ে রাজনীতির ঝড় বয়ে গেছে, বাড়িতে থাকা যাবে না, দাড়ি টুপি, আলেম ওলামা, ইসলাম, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সব ইসলামী দলের উপরে জুলুম চলেছে, আমরা আসতে পারিনি, বের হতে পারিনি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, আমরা এ কারণে দুটো কথা বলার সুযোগ পেলাম। ওই যে একটা মিছিল আসতেছে আবার দাঁড়িপাল্লা, তো মিছিল আসতে আসতে তো আজান হয়ে যাবে, কি তা হোক, আমরা কথা বলি কেমন? আলহামদুলিল্লাহ, দিন তো ছোট, শীতকালে। প্রথম কথা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা 14 সালে, 18 সালে, 24 সালে ভোট দিতে পারি নাই, যা 2-1টা দেওয়া গেছে তা গুনে কেটে সব একজনের পকেটে চলে গেছে। এবার আমরা আশা করি একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনে আমার মা বোনেরা, ভাইয়েরা, বাপ, চাচা, দাদা, ভাই, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা হয়তো ভোট দিতে পারবো ইনশাল্লাহ, নাকি বলেন? এখন এই ভোট কিসের ভোট? এই ভোটটা কিন্তু মেম্বার চেয়ারম্যানের ভোট না। তো কিনা মেম্বার হবে, চাল গম, বয়স্ক ভাতা দেবে, বিজিটি কার্ড দেবে, রিলিফ দেবে, সেই ভোট না। এই ভোট হচ্ছে পার্লামেন্টের ভোট, জাতীয় সংসদের ভোট। 300 আসনের পার্লামেন্টে অর্ধেকের বেশি, মানে 150-র বেশি যারা নির্বাচনে জিতবে, যদি আল্লাহওয়ালা, দিনদার, কোরআনের আইন, নবীর আদর্শ বাস্তবায়নের পক্ষে যদি 300-র অর্ধেক, 150-র বেশি সিট ইসলামওয়ালারা পায়, তাহলে এদেশে ইনশাআল্লাহ ইসলামী আইন জারি হবে ইনশাআল্লাহ।
ইসলামী ছাত্র শিবির আসতেছে, আমরা ওদেরকে একটু ধন্যবাদ জানাই। আমি এই সামনে তো সব ছোট ছোট শিবির, ছোট শিবির। এখন থামো। ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। থাকো। আমরা কথা বলি, মাগরিবের আজান দেবে বাবা। একটু স্লোগান বন্ধ করো। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা একটা বড় মিছিল নিয়ে আসছো শিবিরের। আমরা তো এত বড় মিছিল কখনো করতে পারিনি, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই নির্বাচনটা হচ্ছে দেশের আইন পরিবর্তন করে রাষ্ট্রটা কেমন চলবে, যে রাষ্ট্রের সরকার এবং আইন পরিবর্তন হবে যে ভোটে, আগামী ফেব্রুয়ারিতে সেই ভোট হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র যারা চালিয়েছে, যেসব দল দেশ শাসন করেছে, বাংলাদেশের মানুষের মধ্যে গত বছরের অর্থাৎ ২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একটা আকাঙ্ক্ষা জেগেছে যে আমরা এতকাল যারা রাষ্ট্র চালিয়েছে, দেশ চালিয়েছে, দুর্নীতি, খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, ভিন্ন দলের উপরে নির্যাতন, ইসলামপন্থীদের উপরে নির্যাতন, লুটপাট করে বিদেশে টাকা পাচার করে নিজেদের ভাগ্যের বদল করেছে, যারা ভোট দিয়েছে তাদের কোনো ভাগ্যের বদল হয় না। এই জন্য এবার ইসলামী দলগুলো, জামাত ইসলামী, চরমনাই পীর সাহেব, তাবলিগ জামাত, খেলাফত মজলিস, মামুনুল হক, নেজামে ইসলাম, যত ইসলামী দল সবাই এখন একমত। স্বাধীনতার পরে ৫৪ বছর আমাদের ফাঁকি দেওয়া হয়েছে, ইসলামী দলগুলোকে বিভেদ অনৈক্য করে আলাদা করা হয়েছিল। আমরা এখন এক হব, প্রত্যেকটি জায়গায় একজন ইসলামের পক্ষের লোককে ভোট দেব। একদিকে সুশাসন, ইসলামী শাসন, আর একদিকে দুর্নীতি, চাঁদাবাজ, খুনি, অপরাধীরা আর একদিকে থাকবে, নাকি বলেন? আগামী নির্বাচনে জাতি দুই ভাগে ভাগ হয়ে যাবে, নাকি বলেন? আমরা কোন দিকে থাকবো? আমরা আল্লাহওয়ালা, দিনদার, সৎ, আল্লাহকে যারা ভয় করে, যারা নির্বাচনে জিতলে কোরআনের আইন জারি করবে, নবীর আদর্শ জারি করবে, মিথ্যা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষে অধিকার থাকবে, এমন লোকদেরকে আমরা ভোট দেব। সেই জন্য মানুষের মধ্যে এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে। আমরা পরিবর্তন চাই। পরিবর্তন মানে কি? যা আগে দেখেছি এখন আর তা হবে না, নতুন পরিবর্তন মানে নতুন। চরমনাই পীর সাহেবরা লোকেরা রসিকতা করে বলে, পুরনো বউ নতুন শাড়ি পরায় আনবো না, বউও নতুন, শাড়িও নতুন। পুরনো যারা দেশ চালাইছে, আমরা তাদের সব শাসন দেখা হয়ে গেছে, সবার আমলে দুর্নীতি হয়েছে। কিন্তু জামাত ইসলামীর ২ জন মন্ত্রী ৫ বছর ছিল, ২০ জন এমপি, আপনারা আমাকেও দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন, একটা টাকা দুর্নীতির অভিযোগ কেউ কখনো করতে পারে না। যা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, টুকটাক যা পেরেছে আলহামদুলিল্লাহ। ৫০ বছরে যা হয় না, 5 বছরে কি সব শেষ করা যায়? যায় না। তারপরে এখন আর রাস্তাঘাট ভেঙে চুরে সব তছনছ হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর মেরামত নাই। সেই জন্য সারা বাংলাদেশের লোকেরা এখন এক হয়েছে যে আমরা এখন নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ। সেই জন্য আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সব দেশবাসীকে ডাক দিয়েছেন, আসেন আমরা এক হই। আমাদের ক্ষুধা, দারিদ্র, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখবে, চাকরি হবে, বেকারত্ব থাকবে না, কারিগরি শিক্ষা, নৈতিক চরিত্র গঠন হবে, ব্যবসা বাণিজ্যের দুর্নীতি থাকবে না, ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি করে দেশের অর্থনীতিকে আমরা ভালো করব। আইন আদালতের সুবিচার চলবে, ন্যায় বিচার চলবে, জুলুম থাকবে না। আমার দল করে না বলে অন্য দলের উপরে অত্যাচার করব, অতীতে এইগুলোই চলেছে, এখন আর তা চলবে না। সেই বাংলাদেশ কত বছর বাদ হয়ে গেছে, এখন নতুন বাংলাদেশ আসবে। সেজন্য এই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা সেই নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। চারিদিকে আপনারা দাঁড়িপাল্লার যে জোয়ার তুলেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা কথা বলে কথাটা শেষ করতে চাই, আজানের আগে এই ওয়ার্ডে কত ভোট আছে? ২৫০০ ভোট আছে, ৫ নম্বর ওয়ার্ড, ২৫০০ ভোট আছে। এই তো ভোট কেন্দ্র। আপনারা সবাই যদি একমত হন, এই ২৫০০ ভোট ধরে তো দাঁড়িপাল্লায় দেওয়া যায়, যায় কিনা বলেন? যারা যারা আগের থেকে দেবেন
সেটা তো আর বেশি মেহনত করার দরকার নেই। দুই এক জায়গায় যদি সন্দেহ থাকে, প্রতিদিন তাদের বাড়ি বাড়ি মা বোনেরা যাবেন দিনের বেলা একবার, ভাইয়েরা যাবেন একবার, বলছেন বাবা রে সব তো দেখছো, তোমরা এবার একটু ইসলামী শাসন, কোরআনের শাসনের জন্য তোমরা দাঁড়িপাল্লায় ভোট দাও। বলতে পারবেন আপনারা? মাত্র 2 মাসও পুরা নাই, ডেলি একবার বেরোতে হবে যে আমার এই পাড়ায়, খা পাড়া, মোল্লা পাড়া, চৌধুরী পাড়া, প্রত্যেক পাড়ায় পাড়ায় কমিটি করবেন, ভোটার লিস্ট নিয়ে যাবেন, দেখি এই পাড়ায় 10টা ভোট এখনো দাঁড়িপাল্লায় আসেনি, বেশি আইছে কি 20টা আসে নাই, ওই যেগুলো আসে নাই সেইগুলো টিক চিহ্ন দিয়ে দিয়ে 1 বার 2 বার 5 বার যে যতক্ষণ রাজি না হবে ততক্ষণ আমাদের এই গণসংযোগ অব্যাহত থাকে। মনে আছে তো? আমরা এবার প্রমাণ করব, আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রক্ত দিয়েছে একটা বাংলাদেশ দেখার জন্য। এবার যদি আমরা না পারি, আমাদের সামনে বিরাট দুর্ভোগ কিন্তু রয়ে গেছে। এই জন্য অনেকে টাকা দিয়ে ভোট কিনতে চায়, আমাকে মিটিংয়ে আসো বিরিয়ানি খাতে দিবানি, 500 টাকা, 1000 টাকা। আমাদের মা বোনেরা বাড়িতে বাড়িতে তালিম করতে যাচ্ছে, ভোট চাচ্ছে, তারা বলে কি জামাতের মহিলারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কি কয় না? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? একখান টিকিট দেখান, আমারই তো কেন দরকার টিকিট। অথচ আমার কিছু বন্ধু সংগঠনের লোকেরা যাদের সাথে আমরা একসাথে রাজনীতি করেছি, কোথায় আপনি জান্নাতের টিকিট পেলে? একখান টিকিট দেখান আমার। আমরা কি করি? মহান আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে যে পথে চললে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যাবে, প্রিয় নবী যে পথ দেখিয়েছেন, আমরা মানুষকে সেই পথ দেখাবার চেষ্টা করি। এটার নাম তো টিকিট বিক্রি করা না, অথচ অপপ্রচার করে। আর সেই সব বন্ধুদের মায়েরা বউরা যারা কয় সে অন্য মার্কায় দেবে, আর সে দেবে দাঁড়িপাল্লায়। এখন কয় যে সে দলের লোকেরা শোনো, তোমার বউ কিন্তু দাঁড়িপাল্লায় কাজ করতেছে, তুমি তারা থামাও, নাহলে তোমার দলের তো বাদ দিয়ে দেবো। কিন্তু কি জ্বালা দেন, স্বাধীন মতো ভোট দেওয়ার কোনো কায়দা নেই। মা বোনদেরকে বলবো, ভোট দেওয়া, সৎ লোককে ভোট দেওয়া, আল্লাহর পথে কাজ করা আমার ইমানি অধিকার। এই অধিকার কেউ আমাকে থামাইতে পারে না, নাকি বলেন? তাকে বুঝাবেন, স্বামীকে বুঝাবেন, ভাইকে বুঝাবেন যে আমি তো আল্লাহর জন্য কাজ করছি, আমার কোনো স্বার্থ নাই, আমি এক প্লেট বিরিয়ানিও খাই না, আমার কেউ টাকাও দেয় না, আল্লাহর জন্য করি। তুমিও ওইটা ছেড়ে চলে আসো দাঁড়িপাল্লার পক্ষে। কি পারবেন এটা বলতে? এইটা করতে হবে। তো আপনারা এখানে আসলে আমার মনে পড়ে আমার বাহার ভাই মারা গেছেন। চেনেন বাহার ভাইকে? জামাতের ইউনিয়নের নেতা ছিলেন, চেয়ারম্যান ইলেকশন করছিলেন, ওনার জন্য দোয়া করবেন। তারপরে আমাদের ইসাক মাস্টার, আইয়ুব আলী ছিল 18 মাইল, সব নিবেদিত লোক এই মাগুরাগঞ্জ ইউনিয়নে, তারা সারাদিন রাত ছুটত। সবাই আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাদের সব নেক খেদমতগুলো কবুল করুন। তাদের স্ত্রী সন্তান পরিবার যারা আছে, আল্লাহ তাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুন। আর এই ইউনিয়নের যত রাস্তাঘাট, পানি নিষ্কাশন, অন্যান্য যে অসুবিধাগুলো আছে, স্কুল কলেজের বিল্ডিং, আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের খেদমতের জন্য, এগুলো এবার আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আর একটা সুখবর আগাম দিয়ে যাই, এই যে সুপার সাহেব আছে আরশনগর শাহজাল মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা তো, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা ইতিমধ্যে 1.5 কোটি টাকার একটা বিল্ডিং আমরা অনুমোদন করে ফেলছি। অলরেডি সেই ইঞ্জিনিয়াররা এসে গেছে এবং সয়েল টেস্ট হচ্ছে। 1.5 কোটি টাকার একটা মাদ্রাসার ভবন আমরা ইনশাআল্লাহ তৈরি করব। সরকারি অনুমোদন হয়েছে। আমাদের বিএনপির কালাম ভাই ছিলেন, ইমান আলী ভাই ছিলেন, আমাদের বহু বিএনপি নেতারা ছিলেন যারা আমার সঙ্গে 2091-91-তে কাজ করেছেন। আমরা সবার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা এই এলাকার বিএনপির ভাইয়েরা, মা বোনেরা পরিবারে আছে, সকলকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে আমরা সব দল মত করলাম, আমাদের লোকেরাই তো, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ আপনার জাতীয় পার্টি করে, একই পরিবারেই তো, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিভেদ নেই, সবাই আমাদের প্রায় প্রতিবেশী। সবাইকে বুকে টেনে, কাছে টেনে এবার আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। গ্রামে গ্রামে আপনারা ওয়াদা করেছেন, এই যে 2500 ভোট, প্রত্যেকটা ভোটার যেন সকালবেলা নাস্তা খেয়ে, অনেকে বলে যে ভোট কেন্দ্র দখল করে নিয়ে যাবে, ভোট দিতে দেবে না, মারামারি হবে, পারবে? এটা পারবে? এর বড় ওষুধ আছে একটা, এই ওষুধটা বলে যায়, সকালবেলা ফজর পড়ে নাস্তা খাবেন। নাস্তা যদি পান্তা ভাত হয়, জাউ ভাত হয়, রুটি হয়, একটা কিছু খাবেন নাই, না খেয়ে আসবেন। এই 2500 ভোটার প্রায় অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, নাকি বলেন?
তা পুরুষ যদি হয় 1000-1200 ভোটার যদি সকালবেলায় ভোট কেন্দ্রে এসে হাজির হয়ে যায়, কেউ ভোট কাটার সাহস পাবে না। কিন্তু ভোটাররা আসতে যদি দেরি করেন, নাকি বলেন, যাই জামানে একটু বিল খালে যাই, ক্ষেত খামারটা করিয়ে এসে 10টার পরে তাই জামানে, এই করলে দেখবেন ভিতরে কিন্তু 14টা ভোট ডাকাতি করে নিয়ে যাবেন। যেই 12টার সময় বিলিতে এসে ভোট দিতে যাবেন, ও তুমি এখন আইছো, তোমার ভোট তো দেওয়া হয়েছে, এই ফাঁকিতে পড়বেন নাকি? প্রত্যেককে সকালে ভোট শুরুর আগে লম্বা লাইন হবে, সব দাড়িপাল্লার লোকেরা দাঁড়ায় যাবে, দেখি কারা ভোট কাটতে আসে আমরা দেখব। যে ভোট কাটবে, যে ভয় দেবে, তার বাঁধতে হবে দড়ি দিয়ে, মারার দরকার নেই, দড়ি দিয়ে খুঁটিতে বাঁধে অনেক প্রিজাইডিং অফিসার থাকবে, আর্মিরা থাকবে, খবর দেবেন এই যে ভোট ডাকাত পাওয়া গেছে, ধরেন, নিজে মারতে যাবেন না, কিন্তু দড়িতে বাঁধতে হবে, পারা যাবে না। এই জন্য কথা দিলেন, ফজর পড়ে সকালবেলা অন্তত 1200-1300 লোক আমরা এই ভোট কেন্দ্র পুরুষরা দখল করবো, আর মা বোনেরা দেরি করবেন না, ভোট দিয়ে তাই বাড়ি যেয়ে নাস্তা খাবো আরামসে। কিন্তু দেরি করতে গেলে কিন্তু ওই ইবলিসের কিছু লোক আছে, আইসে দেখবেন যে তোমার ভোট টোট দেওয়া হয়ে গেছে। অনেক কষ্টের বিনিময়ে 15 বছর পর এইবার আমরা ভোটের অধিকার পেয়েছি। এই জন্য কালো টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে সারা বছর খোঁজ নেই, ভোটের সময় 500 টাকা 1000 টাকা আসো আমার মিটিং মিছিলি চলো, কোনো বিপদ আপদে খোঁজ নেই। আমরা কি এখন ওই 500 টাকা পেয়ে আমাদের বিবেক বিক্রি করে দেব? আমাদের দুঃখ কষ্টে যারা আসেনি, আমরা মনে করি হক হালালের উপরে থেকে, কারো টাকা না খেয়ে, হারাম না খেয়ে, ইসলামকে যদি আমরা পার্লামেন্টারি ইসলাম কায়েম করতে পারি, আমাদের ভাত কাপড় দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে, একটা সোনালী সমাজ আমরা করতে পারব। মহান আল্লাহ তাআলা আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।